বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে আমার আলুর দম রান্না কমপ্লিট হয়ে গেল। চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও আমি কিভাবে রান্না করলে আজকে আলুর দম। আমি তো আজকে আলুর দম করব, তার জন্য এই যে দেখো আমি মশলা নিয়ে নিয়েছি। বাদাম নিয়ে নিয়েছি, চীনা বাদাম নিয়েছি। এটা আছে পেঁয়াজ কুচি আছে, রসুন আছে, আর এই যে লঙ্কা আছে, আর ধনিয়া আছে, আর জিরা আছে। এই আমি বাটে নিব, ভালোভাবে এটাকে মিক্স করে নিব, পিষে নিব জিত করে। আমি আগে ধুয়ে নিয়েছি শিলনোড়াটাকে ভালোভাবে। আগে জিরা ধনিয়াকে আমি দিয়ে দেবো। আমার জিরা ধনিয়া পিসা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়ে গেছে, একদম মিহিভাবে পেস্ট হয়ে গেছে। এটাকে এখন আমি তুলে নিব। এখন এই যে পেঁয়াজ রসুন আর লঙ্কা এটাকে আমি ভালোভাবে বাটে নেব। এই যে দেখো বাদাম বাটা আমার হয়ে গেছে। এখানে আমি দুটি পোস্ত দিয়ে নিয়েছিলি, ইয়ার সাথে আর দু চারটে কাজু দিয়ে নিয়েছিলি। এই যে দেখো সব আমার ভালোভাবে পিসা হয়ে গেছে। এই যে দেখো মশলা বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি রান্না স্টার্ট করব। চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও আমি কিভাবে রান্না করছি। হাই বন্ধুরা, দীপা ফুড অ্যান্ড ব্লগে তোমরা জানাই সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। এই যে আজকে আমি আলুর দম বানাবো ঘরে, কিভাবে দোকানের মতন আলুর দম বানা যায়। এই দেখো আমি নিয়েছি সামগ্রী কি কি দিতে হয়। এই দেখো প্রথমে আমি নিয়েছি আলু সিদ্ধ। আমি আগেই সিদ্ধ করে নিয়েছি আলুগা। তো আলুর দম বানাবো তার জন্য এই যে দেখো বড় বড় সাইজের আমি আলু এই যে কাটিয়েছি। এভাবে আপনারাও কাটে নেবে। আর এই যে এখন নিয়েছি দেখো পেঁয়াজ রসুন আদা লঙ্কা পেস্ট নিয়েছি, বাটা নিয়েছি। হলদি পাউডার আছে, জিরা ধনিয়া পাউডার বাটে নিয়েছি আমি শিলে। মিক্স মশলা আছে, এই যে দেখো তেজপাতা আছে, লঙ্কা আছে, আর পেঁয়াজ কুচি আছে। আর এখানে আমি বাটে নিয়েছি আছে কাজু আছে, পোস্ত আছে, আর চীনা বাদাম আছে। এই পেস্ট আমি বানা নিয়েছি। তো আমি আগুনটা আগে ধরা নিয়েছিলি। এই যে আলুটা দেখো আমি এখন দিয়ে নেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো এই আলু সিদ্ধ আলুকে আমি একটু ভাজে নিব। তো এই পরিমাণ মতন আমি এখন তেল দিয়ে দিচ্ছি। এই সিদ্ধ আলুকে আমি এখন দিয়ে দেবো, কম ভাজি নেবো। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো আলুটা। আমি পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি, নুন দিয়ে আমি আলু একটু ভাজে নেব। এই যে দেখো আমার আলুটা ভাজা গেছে লাল লাল করে। তো এটাকে এখন আমি বার করে নেব। এই কড়াইতে আমি তেল দিব, মশলাকে আমি কষে নেব। কড়াই আমার তেল আছে, তার জন্য আমি কড়াইটা ধুবো না। আমি এখন এঠে দিয়ে দেবো তেল পরিমাণ মতন। পরিমাণ মতন আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। তেজপাতা আমি দিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, এটাকে ভালোভাবে ভাজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে আমি ভাজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজ এই যে দেখো আমার লাল লাল ভাজা হয়ে গেছে। তো আমি এখন এটা দিয়ে দেবো আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ বাটাটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভাজে নিব। রসুনটা এখন গন্ধ করবে না, তো রসুনটা পুরো গন্ধ করে। আমার আদা রসুন বাটাটা আমার ভালোভাবে একদম হয়ে গেছে, ভাজা গেছে। তো এই যে দেখো তেল ছাড়ছে, তেল ছাড়লে গেছে ভাজা গেছে। তো এখন আমি জিরা ধনিয়া বাটাটা দিয়ে দেবো।
কত কম লাড়াচাড়া করে ভাজিয়ে নেব। এরকম জল দিয়ে নিচ্ছে, লটকি মশলাটা নিতে নিচ্ছে। আর মশলা একদম ভালোভাবে ভাজা গেছে, তেল ছাড়ছে। তো আমি এখন দিয়ে নেবো এটা হলদি পাউডার, পরিমাণ মতন হলদি পাউডার আমি দিয়ে নিচ্ছি। মিক্স মশলা আমি দিয়ে নিচ্ছি। আমি অল্পটুকু জল দিয়ে নিয়েছি। এখন মশলাটা আমার লটকি বেগুন নিচ্ছে। মশলাটাকে ভালোভাবে এখন কষিয়ে নেব। এই দেখো সব মশলা আমার ভালোভাবে একদম কষা হয়ে গেছে। এখন আমি এই যে বাটি রেখেছি, আমি যে চীনা বাদাম আছে, পোস্ত আছে আর কাজু আছে, তার পেস্টটা আমি দিয়ে নিয়েছি। আমি বাদাম আর চীনা বাদামটা আমি নিয়েছি। তো এই যে দেখো আমি ভালোভাবে এটাকে এখন কষিয়ে নেব। যত ভালো কষবে মশলাটা তত সুন্দর আলুর দমটা লাগবে। আমার মশলা কষা হয়ে গেছে, এই যে দেখো খুব সুন্দর আছে আর মশলা কষাটা। তো এখানে আমি আলু গাজর নেব। আলু গাজর নাড়াচাড়া করে নেব, তাহলে ভালোভাবে মশলাটা সামাবে আলুকে। আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। অত বেশি আমি জল দিব না, মাখা মাখা নামকাবো, অল্প আমি জল দিই। আমি ফুটলে আমি গরম মশলা দিয়ে আমি নামকা নিব। আমার আলুর দমটা হতে হতে আমি কুকুরাকে খাতে দিয়ে দেবো। তোমার কুকুরাকে সন্ধ্যা হয়ে গেছে না, তোমার এখন খাবার জন্য হরে বড় হচ্ছে। এই যে দেখো আমার সামনেই তো রান্নাঘর, আমার রান্নাঘর কেউ আসে গেছে। কুকুরা দেখো সব রকমের সাইজের কুকুরা আছে। আজকে সন্ধ্যা খাতে শ্রাবণ মাস তো পুরো গেছে। কুকুরাকে খাতে দিয়ে নিয়েছি। এখানে একটা গামলা রাখে নেবো ঘরে। আমার আলুর দম রান্না এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে। তো উপর থেকে আমি গরম মশলা আমি দিব আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফ্লেভারের জন্য। নাড়ি ছেড়ে দিচ্ছি। আমি এখন নামিয়ে নিব, আমার হয়ে গেছে। দেখছো না কত সুন্দর হয়েছে, দেখো একদম মাখা মাখা হয়েছে। আমি ঝোল নামকাই নেই, আলুর দম তো একদম মাখা মাখাই হয়। এই দেখো ঘরোয়া পদ্ধতিতে আমার আলুর দম রান্না দেখো কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারাও রান্না করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যেভাবে ভালো লাগলো তো লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আর সাবস্ক্রাইবও করে দেবে তোমরা টুকু। আজকে জন্য বাই বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিনে।